জানাচ্ছি স্বদেশ.টিভি এবং সেই সাথে রেডিও স্বদেশ.নেট এর পক্ষ থেকে। আর কিছুক্ষণ আগেই এখানে সম্পন্ন হয়ে গেল সুদিনের পথে ফ্যাশন এবং মডেলিং এই আয়োজনটি। আর এই আয়োজনের যিনি আয়োজক একে আজাদ সানি ভাই, তিনি রয়েছেন আমাদের সাথে এবং সেই সাথে রয়েছেন রেডিও স্বদেশ.নেট এর সম্মানিত চেয়ারম্যান আর যে সাইমুর রহমান। আমরা কথা বলছি তার সাথে। ধন্যবাদ। রেডিও স্বদেশ আজকে আমাদের মিডিয়া পার্টনার ছিল। রেডিও স্বদেশকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। আমি আসলে এমন একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পেরে নিজেকে খুব আবারও ধন্য মনে করছি। আমি এটা 2010 সাল থেকে চালু করেছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হতো, কখনো মডেল, কখনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, কখনো অন্য কোনো বিষয়। তো এবার হচ্ছে যে আমরা সুদিনের পথে ফ্যাশন মডেলিং শীর্ষক আলোচনা সভা এবং 13 জনকে আমরা সম্মাননা দিয়েছি। আমাদের টাইটেল স্পন্সর ছিল জেন্টাল পার্ক নিবেদিত সুদিনের পথে ফ্যাশন মডেলিং শীর্ষক আলোচনা সভায় আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মডেলস এবং অনেক অডিয়েন্সের সমাগম ছিল। আমি শুধু সবার কাছে এইটুকুই বলতে চাই যে 2010 সাল থেকে যে এই অনুষ্ঠানটা আমি শুরু করেছি, আজকে এই বড় পরিসরে করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং মন্ত্রী একটা ঘোষণা দিয়ে গেছেন যে বড় পরিসরে আরও সামনে হবে, এটার জন্য আমি কৃতজ্ঞ মন্ত্রণালয়ের কাছে। আমরা সামনে আরও বড় কিছু করতে চাই এবং বিগ ইভেন্ট নিয়ে নামতে চাই এবং 13 জন নয়, বাংলাদেশের আরও ক্রিয়েটিভ, আরও ফ্যাশন ইন্ডাস্ট্রির সবচেয়ে স্বনামধন্য ব্যক্তিদের সম্মাননা দিতে চাই। পাশাপাশি আবারও ধন্যবাদ জানাতে চাই রেডিও স্বদেশকে, রেডিও স্বদেশের চেয়ারম্যান আর যে সাইমুরকে পাশে থাকার জন্য। আমাদের ধন্যবাদ সবাইকে। রেডিও স্বদেশ.নেট এর সম্মানিত চেয়ারম্যান আর যে সাইমুর রহমান স্যারের সাথে। ওকে, ধন্যবাদ জানাচ্ছি আমি।